আসসালামু আলাইকুম। আজকে একটা গ্লুকোমা নিয়ে কথা বলবো। গ্লুকোমা হলো চোখের একটা দীর্ঘমেয়াদী সমস্যা। এটা চোখের ভিতরের যে প্রেশার অর্থাৎ ইন্ট্রাওকুলার প্রেশার আইওপি বলা হয়। এটা বেড়ে যাওয়ার কারণে আমাদের দৃষ্টিশক্তি কমে যায় এবং চিকিৎসা কেউ যদি না নেয় ধীরে, ধীরে সে হঠাৎ করে অন্ধ হয়ে যাবে। ব্লাইন্ডনেস অর্থাৎ ব্লাইন্ড হয়ে যাবে। এটা কারণ হয় এটা গ্লুকোমা কেন হয়? গ্লুকোমাটা একটা প্রেশার। এটা কী কারণে প্রেশার হয়? আমার চোখের ভিতরের যে আ অ্যাকুয়াস হিউমার আছে, চোখের যে পানি অনেকে বলে, অ্যাকুয়াস হিউমারটা আমাদের বের হতে পারে না। একটা চাপের কারণে এই গ্লুকোমাটা হয়। কোথায় চাপ পড়ে? ওই যে অপটিক নার্ভ। আপনার যদি ইন্ট্রাওকুলার প্রেশারটা বেড়ে যায় চোখের, তখন কিন্তু আমাদের নার্ভের উপর চাপ পড়ে, অপটিক নার্ভ। তখনই কিন্তু এটা গ্লুকোমা নামে পরিচিত, আমরা সকলে জানি। ঠিক আছে? গ্লুকোমা অনেক ধরনের হতে পারে, ওপেন অ্যাঙ্গেল, ক্লোজ অ্যাঙ্গেল। এটা ডাক্তারি নির্ধারণ করবে এটা কোন অ্যাঙ্গেলে পড়ে। যেহেতু আমাদের অ্যাকুয়াস হিউমার নামে যে আমার চোখ দিয়ে যে পানিটা ওটা বের হতে পারছে না, ওই চাপের কারণে কিন্তু আমাদের অপটিক নার্ভের উপর চাপের কারণে এটা প্রেশার বেড়ে যাচ্ছে। তো চিকিৎসা কি বুঝতে পারতেছেন? চিকিৎসা আলটিমেটলি আপনার করতে হবে অপারেশন, যেটা আপনার অন্য একটা রাস্তা বের করে দিবে, যেটা দিয়ে আপনার ওই পানিটা চাপটা কমে যায়। নতুন পথ বের করতে হবে, এটাই অপারেশন। আর চিকিৎসা অবশ্যই লেজার আছে, অপারেশন আছে, আপনার অবশ্য ড্রপ আছে, চোখের প্রেশার কমানোর জন্য ড্রপ আছে। এবং কিছু কিছু রোগের জন্য কিন্তু এটা খুবই ইফেক্ট পড়ে, যেমন হলো কারো ডায়াবেটিস, হাইপার টেনশন, তারপর হলো আপনার অনেক ধরনের স্টেরয়েড জাতীয় যারা ওষুধ খায় তাদের কিন্তু এটা হওয়ার চান্সটা খুবই খুবই বেশি হয়। তো ইদানিং বাংলাদেশে গ্লুকোমার জন্য অনেক মানুষ অন্ধত্বের দিকে যাচ্ছে। এটা সকলকে সচেতন হওয়া উচিত, সকলকে পরীক্ষা করা উচিত বছরে 2 থেকে 1 বার বা বছরে 1 বার। এটা কীভাবে টেস্ট করতে হয়? এটা টোনোমিটার নামে একটা যন্ত্র আছে, ওর মাধ্যমে আমরা চোখের প্রেশার দেখি। সাধারণত 20 মিলিমিটার মার্কারি, এটাও একটা প্রেশারের একটা মানে একক, মিলিমিটার মার্কারি। 20-এর নিচে হলে বা 20 হলে এটা নর্মাল, ওটা বেশি হলে অবশ্যই আমরা প্রেশার ধরবো। ঠিক আছে? তো গ্লুকোমা কি সেটাই বুঝতে পারছেন। এটা আমাদের একটা ইন্ট্রাওকুলার প্রেশার বাড়ার কারণে হয়। কি কারণে হয়? আমাদের চোখের ভিতরে যে অ্যাকুয়াস হিউমারটা আছে, অর্থাৎ চোখের যে পানি, যে স্বচ্ছ পানি ওটা বের হতে পারে না। চাপের কারণে আমাদের চোখের ভিতরে যে অপটিক নার্ভ তার উপর চাপ পড়ে আমাদের এটা প্রেশারটা বাড়ে। আলটিমেটলি আমাদের কি করতে হবে? চিকিৎসা ওই চাপটা হচ্ছে ওটার জন্য আলাদা একটা রাস্তা বের করার জন্য একটা অপারেশন লাগে। ট্রাবেকেক্টমি বলা হয়। এবং অনেক সময় লেজারের মাধ্যমে এটা করা হয়, বা ওষুধ দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখতে হয়। অবশ্যই এটা চক্ষু বিশেষজ্ঞর কাছে যায়, আই স্পেশালিস্ট ডাক্তারের কাছে যায় এটা আপনাকে ডিল করতে হবে। সাথে আপনি যদি ডায়াবেটিস থাকে, অর্থাৎ আপনার কোমরবিডিটি বা রিস্ক ফ্যাক্টর যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস মালাইটাস। দেন হলো আপনার ওবিসিটি, মানে যারা হলো স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি খায় তাদের কিন্তু এটা হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। আর অবশ্যই চোখের যত্ন নেবেন এবং বছরে 1 থেকে 2 বার চোখের ডাক্তারের কাছে যাই। অবশ্যই আপনি ভিজুয়াল অ্যাকিউরিটি টেস্ট করবেন, আপনার দূরদৃষ্টি কাছের দৃষ্টি কেমন আছে সেটা টেস্ট করে দেখবেন। চোখের ভিতরে কোনো সমস্যা আছে নাকি এটা অবশ্যই দেখবেন। আপনার ফ্যামিলি যদি কারো বয়সজনিত কারণে ছানি পড়ে থাকে, ক্যাটারাক্ট, অবশ্যই দ্রুত সম্ভব অপারেশন করে নেবেন। কারণ আলটিমেটলি অপারেশন শেষ চিকিৎসা কিন্তু কি? অপারেশনই। ছানির কিন্তু মেনলি অপারেশন, ছানির কিন্তু মেনলি চিকিৎসা হলো অপারেশন। অপারেশন ছাড়া এটা কখনো ভালো হয় না। ঠিক আছে? চোখ কিন্তু খুবই ক্ষুদ্র একটা অঙ্গ, অর্গান, লিটল অর্গান, বাট এর অনেক গুরুত্ব আছে আমাদের পৃথিবী দেখার জন্য, আমাদের কাজের জন্য। তো অবশ্যই এটা আমরা পরিচর্যা করতে হবে, কেয়ার করতে হবে। আপনি যদি আজকে চোখকে যত্ন রাখেন, অবশ্যই আপনি ভবিষ্যতে আপনি উজ্জ্বল দেখবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।